Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাসিভ একটু পরেই শেয়ার মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 52.69 বৃদ্ধি পেয়ে 5355.41 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 705.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়েছে। গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে ধাই করে উঠে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে 245টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 95টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় এবং 56টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষে 10 শেয়ার। বিদায়ী সপ্তাহ 23-27 জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 412টি প্রতিষ্ঠানের মধ্যে 300টির দর বেড়েছে এবং 64টির দর কমেছে। 32টির দর অপরিবর্তিত ছিল এবং 16টি লেনদেনই হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহ ধরে কোম্পানির শেয়ার দর বেড়েছে 46.2%। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লিন্ডিবিডি বাংলাদেশ, পেপার প্রসেসিং, মনসফুল পেপার, ওয়াটা কেমিক্যাল, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনিলিভার কনজিউমার কেয়ার, পিপলস ইন্স্যুরেন্স রেন্টাল লিমিটেড শেয়ার দর বেড়েছে। শেয়ার বাজারে প্লেসমেন্ট ইস্যুকে বাজেভাবে ব্যবহার করা হয়েছে। শেয়ার বাজারে প্লেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এর মাধ্যমে কিছু মানুষকে শেয়ার বাজারে সম্পৃক্ত করা হয়। এই জায়গাটাতে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে। গত 10-12 বছরে প্লেসমেন্ট ইস্যুকে খুব বাজেভাবে ব্যবহার করা হয়েছে। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আয়োজিত উৎসবে বক্তারা এসব অভিযোগ করে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রিজার্ট রোজারিও বলেন, প্লেসমেন্টটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এর মাধ্যমে কিছু মানুষকে ক্যাপিটাল মার্কেটে সম্পৃক্ত করা হয়। এই জায়গাটাতে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে। সাংবাদিকরা লেখনের মাধ্যমে এই অনিয়মগুলো তুলে ধরলে কিছুটা উত্তরণ হতে পারে, তা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। শাকিল রিজভী বলেন, আমাদের শেয়ার বাজারের আকার এখনও ছোট। আমরা মনে প্রাণে চাই বাজার পার্শ্ববর্তী দেশ সহ অন্য দেশের মতো বড় হোক। এজন্য সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। শেয়ার বাজার অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে বড় একটি প্রতিবন্ধকতা হলো ক্যাশ টাকা সংগ্রহ সুযোগ না থাকা। এত প্রতিবন্ধকতা থাকলে কে এখানে আসতে চাইবে? বিনিয়োগকারী লোকসানও করবে, আবার নগদ টাকাও তুলতে পারবে না। তা হয় না। 2 মাস পর চালু হলো দ্বিতীয় সাবমেরিন কেবল। দেশে ইন্টারনেট সরবরাহ সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়া জলসীমায় আংশিকভাবে বিচ্ছিন্ন হয়। সাবমেরিন কেবলটি 2 মাসের বেশি সময় পরে মেরামত সম্পন্ন হয়েছে এবং সার্কিটগুলো বাংলাদেশ চালু করা হয়েছে। সাইদুর রহমান জানান, SM-W5 কনসোর্টিয়াম শুক্রবার সকাল 10:40 কেবলটি মেরামত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে। BSPC PLC
SMW5 এর মাধ্যমে সংযোগ করা সার্কিটগুলো চালু করা হয়েছে। কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল কুয়াকাটা অবস্থিত সাবমেরিন কেবল এবং কয়েকটি ITC ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবলের মাধ্যমে দেশে ইন্টারনেট সরবরাহ করা হয়ে থাকে। বাংলাদেশের প্রথমবারের মতো সাবমেরিন কেবল SMW4 এ যুক্ত হয়ে 2005 সালে যার মাধ্যমে 250 Gbps ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের 6টি বিকল্প সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত রয়েছে, যেগুলোর মাধ্যমে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি করা হয়। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এই কোম্পানিটির ফান্ডামেন্টাল ইনস্টিটিউটের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজের সঙ্গে থাকুন। স্কয়ার ফার্মাসিউটিক্যাল PLC এর ট্রেডিং কোড হলো স্কয়ার ফার্মা। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 212 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে স্কয়ার ফার্মা এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 197 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে স্কয়ার ফার্মা এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 222 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা। অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 886.451 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ 10,429.6 কোটি টাকা রিজার্ভ রয়েছে। লাস্ট এজিএম হেল্ড অন 14th December 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 June 2023। এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 88,64,51,000। 10টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 105% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 27th June 2024 P রেশিও মাত্র 9.93। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে EPS ছিল 16.03, 20 সালে 15.82, 21 সালে 17.99, 22 সালে 20.51 এবং 2023 সালে EPS হয়েছে 21.41। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটির EPS-এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। NAV পার শেয়ার স্কয়ার ফার্মা এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 86.03, 20 সালে 91.57, 21 সালে 102.54, 22 সালে 116.7 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 129.95। অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ স্কয়ার ফার্মা এর ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রফিট 2019 সালে ছিল 1264.572 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 1898.014 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 5। লিস্টিং আর এই কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি A। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 34.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.19% শেয়ার। ফরেনের কাছে ছিল 13.18% শেয়ার আর পাবলিকের কাছে ছিল 36.96% শেয়ার। কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে এই কোম্পানিটি পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 35.67% শেয়ার এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং কমে হয়েছে 15.61% শেয়ার আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে হয়েছে 13.7% শেয়ার। সেই সঙ্গে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং বেড়ে হয়েছে 35.46%। অর্থাৎ 2024 সালে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে, এই সঙ্গেই ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে আর কমে গেছে পাবলিকের শেয়ার এবং ইনস্টিটিউশনের শেয়ার। এই শেয়ারটা চলে গেছে ডাইরেক্টর এবং ফরেনের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 61.861 কোটি টাকা এবং লং টার্ম লোন 136.836 কোটি টাকা। এখন স্কয়ার ফার্মা এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 88.65 লক্ষ শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে হলো
31,43,00,000 শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 13,45,00,000 শেয়ার। ফরেনের কাছে রয়েছে 12,14,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 31,62,00,000 শেয়ার। 31 মে 2024 ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.09% বৃদ্ধি পেয়েছে। এই সঙ্গে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে 0.07%, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 0.16%। এখন স্কয়ার ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 অনেক উপরে ধাই করে উপরে উঠে গেছে। বর্তমানে স্কয়ার ফার্মা এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ারের দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।